আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো মাগরিবের নামাজের পরে বের হয়ে গেলাম আজকের শুক্রবার 18ই জুলাই। এখনও ট্রিপ অনলাইনে আসছিলাম, আবার অফ করে দিলাম। কিছুক্ষণের মধ্যে আবার অনলাইনে যাব। এখন যাচ্ছি আমার স্টার্ট পয়েন্টে। আজকে আবার রৌদ্র উঠলো, একটু গরম পড়ছে বাইরে এমন মনে হচ্ছে, তো এসি ফুল, ফ্যান বাড়িয়ে দিয়ে কতক্ষণ একটু ঠান্ডা খেয়ে নিলাম। যদিও একটু পরে আবার অ্যাডজাস্ট হয়ে যাবে হয়তো ওয়েদারটা। এখন আছি জাহাঙ্গীর গেটের সামনে। আজকে চেষ্টা করব গত দিনের মতোই আপনাদেরকে আপডেট জানানো। সবাইকে একটি বিষয় আসলে বলি, অনেকেই ভিডিওগুলো দেখছেন এবং বারবারই অনেকে নতুন পুরাতন হয়তো অনেকে জানাচ্ছেন যে ভাই মান্থলি ইনকাম কত, 12 ঘন্টা 14 ঘন্টা চালালে ইনকাম কত। তো আমার যে ভিডিওগুলো এখানে দেওয়া হয়ে থাকে, এখানে কিন্তু আপনার আমার এই 6 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা যে রাইড, সেগুলোর কিন্তু ভিডিওই দেওয়া হয়ে থাকে। সুতরাং এটা যদি আপনারা হিসেব করেন যে মাসে আপনারা কতদিন গাড়ি ড্রাইভ করবেন, তাহলে কিন্তু দেখা যায় একটা খুব সুন্দর একটা হিসেব কিন্তু আপনারা পেয়ে যান। আর সব সময় বা সব দিনই যে আপনার আর্নিংয়ের ব্যাপারটা একরকম থাকবে, ব্যাপারটা কিন্তু তা না। এটা পরিবর্তনশীল, পরিবর্তন হবেই। ট্রিপ সবসময় এক জায়গায় নাও পড়তে পারে, আপনার সময় কম লাগতে পারে, বেশি লাগতে পারে। যেমন গতকালকে 2100+ মতো কাজ হলো, কিন্তু সময়টা ওইভাবে বেশি লাগেনি, ট্রিপ পেয়ে গিয়েছি ওইরকম। তো এটা অনেক কিছুর উপর নির্ভর করে। তো এগুলো দেখলে আপনারা যদি আমার 5 দিন 6 দিনের রাইডের ব্যাপারগুলো দেখেন পরিসংখ্যান, তাহলে হয়তো অনেকের প্রশ্নগুলো ক্লিয়ার হতে পারে। তো চলেন অপেক্ষা করি, অনেকক্ষণ কথা বললাম, কোন জায়গায় রাইডে যাই এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো সামনে গিয়ে ওয়েট করব। তো আলহামদুলিল্লাহ আমার প্রথম ট্রিপটা আমি অ্যাকসেপ্ট করি। এখন এসকেএসের এখান থেকে একজন ভদ্রমহিলা কল করেছিলেন ট্রিপের জন্য। আপনারা মহাখালীর এসকেএস থেকে যাবেন উত্তরাতে দেখেছিলাম। তো এরপর আবার আমার এখানে নোটিফিকেশন আসলো যে লোকেশন মডিফাই করেছেন, হয়তো লোকেশন চেঞ্জ বা অন্য কিছু করতে পারেন খুব সম্ভবত। তো যাই হোক, যেহেতু ওই সাইডটিতে যাচ্ছেন তাহলে ওইদিকে মুভ করি আর কি। তো ওনাকে পিক করবো এসকেএসের পার্কিং লট থেকেই। অনেকে বলছেন যে আসলে ভয়েসটা আসতে শোনা যাচ্ছে। আসলে মাইক্রোফোন অ্যাড করলে যেই ক্যামেরার ফাংশনটা ব্যবহার করতে হয়, সেখানে প্রচুর পরিমাণ চার্জ চলে যায়, আবার ঝামেলাও একটু। তো যেহেতু মোবাইল ফোনটা, এখন অ্যাকচুয়ালি কমেন্টস থেকে নেওয়া একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, মানে আমার মতামত প্রকাশের চেষ্টা করি। অনেকে প্রশ্ন করেছেন যে কোন গাড়িটি বা কী ধরনের গাড়ি আসলে ওবার, পাঠাও বা ইনড্রাইভ বা রাইড শেয়ারিংয়ে বা ট্রিপের ক্ষেত্রে ব্যবহার করা উচিত। একদম সংক্ষেপে বলতে গেলে আপনাকে চিন্তা করতে হবে যে গাড়ির মাইলেজ মোটামুটি অন্যান্য গাড়ির তুলনামূলকভাবে বেশি এবং মেনটেনেন্স খরচটাও কম, আবার গাড়ির ডিউরেবিলিটি এবং লংজিভিটি আপনার ভালো। তো সেই ক্ষেত্রে যদি চিন্তা করতে হয়, তাহলে আপনাকে হিসাব করতে হবে যে আপনার বাজেট কতর মধ্যে আপনি আসলে নিতে চাচ্ছেন। এখন কিন্তু বিভিন্ন বাজেটের মধ্যে বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায়। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে যে অ্যাটলিস্ট, মানে আপনি যদি 700 টাকার ফুয়েল নিয়ে থাকেন বা গ্যাস নিয়ে থাকেন, যেটাই নিয়ে থাকেন, তাহলে যে মিনিমাম আপনাকে 120 থেকে 150 কিলোর মতো রান করা যায় এমন। যদি এমন হয়, তাহলে বর্তমান মার্কেট প্লেসের যে ভাড়ার যে অবস্থা, তাহলে অনেকটা পোষাতে পারবেন। আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে এটাই যে 700 টাকার যদি আপনি গ্যাস নেন, আপনাকে কোনোভাবে যদি 140 কিলো পর্যন্তও যায় সিটির মধ্যে এসি দিয়ে, তাহলে মোটামুটি আপনি কিন্তু বেশ ভালো একটা রাখতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু ভিভিটিআই ইঞ্জিন যেটা টয়োটার, এটা কিন্তু বেশ ভালো মাইলেজ দেয়। ইএফআই ইঞ্জিন কিন্তু মাইলেজ খুবই কম দেয়। যেমন আমি ইএফআই ব্যবহার করছি, মাইলেজ কিন্তু খুবই কম পাচ্ছি। আশা করছি আপনাদেরকে একটা অ্যান্সার করতে পেরেছি। এরপরও পরবর্তীতে প্রশ্ন দেখে আপনাদেরকে অ্যান্সার জানাবো। সেকেন্ড ট্রিপটি নিয়ে মিরপুর দারুস সালামের দিকে যাচ্ছি। এখন দিয়াবাড়ি মেট্রো স্টেশনের নিচের এরিয়াগুলো দিয়ে যাচ্ছি মূলত। এখনও বৃষ্টি থামছে না, প্রচুর বৃষ্টি। এর মধ্যে রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। আর আজকে যেন মনে হচ্ছে সব ড্রাইভার বা অন্যান্য যারা আছে সব একদম অন্ধ হয়ে গিয়েছে, সবাই হাই বিম দিয়ে গাড়ি চালাচ্ছে এমন অবস্থা, এবং হাই পাওয়ার সুপার ব্রাইটনেস মানে এলইডি বা এগুলো ব্যবহার করছে। তাদের কোনো চিন্তাই করছে না যে অপোজিট থেকে যদি গাড়ি আসে তাহলে সে কীভাবে যাবে। মানে এখন যে অবস্থা, যে মনে হচ্ছে সব অন্ধরা আসলে, ওই যে ডানের একটা গাড়ি দেখেন, সে ইউটার্ন করতে পারছে, সে হাই বিমেও করতেছে এখানেও। এটা আসলে খুবই ডিস্টার্বিং। আমার মনে হয় যে বিআরটি এর আর কিছু না হোক, অ্যাটলিস্ট কোথায় হাই বিম এবং লো বিম লাইট ইউজ করতে হবে এটা আসলে শেখা বা জানা দরকার। এটা পাস না করতে পারলে লাইসেন্সই দেওয়া ঠিক না। ম্যাক্সিমামে বৃষ্টির দিনে হাই বিম দিয়ে চালাচ্ছে, যেটা খুবই রিস্কি, খুবই রিস্কি।
আলহামদুলিল্লাহ আমার দ্বিতীয় ট্রিপটাও শেষ হয়, আমি সেটার স্ক্রিনশটটা রাখতে পারিনি। আসলে এই বৃষ্টি বাদলার মধ্যে মানে এমন একটা ভেজাল অবস্থা, মানে এত বৃষ্টি শুরু হয়েছে, আপনার প্রথম দিকেই দেখেছেন পুরো বৃষ্টি নিয়ে চালাচ্ছি। তো উত্তরা থেকে আসছিলাম মিরপুর দারুস সালাম রোডে, সেখানে ভাড়া এসেছিল 600 টাকা, এবং এরপর ওনাদেরকে ড্রপ করার পরে সেখানেই একটা আমি ট্রিপ পাই আর কি। তো সেখান থেকে ওনারা পূর্বাচল এক্সপ্রেসওয়েতে যাবেন, আমি এমন নোটিফিকেশনটাই দেখেছি আর কি। তো এখন আসছি পিক করার জন্য, এখানেই পিক আপ পয়েন্ট হবার কথা। তো আমি একটা ফোন করে দেখি যে কী অবস্থা। আজকে চেষ্টা করছি জোরে জোরে কথা বলার, যেন আপনারা শুনতে পারেন। তারপরেও দেখি, আচ্ছা আগে কল করি। ওই ট্রিপটি আর নেওয়া হয়নি বলতে আসলে সেটাতে যাওয়া হয়নি। এর কারণ হচ্ছে যারা যাবেন ওনারা এসে বলেন যে ওনারা 12টার দিকে যাবেন, মানে ওনাদের ট্রিপ সিলেকশনে আসলে ভুল ছিল। তো ওনারা চাচ্ছিলেন কন্ট্যাক্ট করতে যে 12টার দিকে যাবেন, আবার নিয়ে আসতে হবে, ওনারা নীলা মার্কেটের দিকে যাবেন। তো আমি আসলে এত সময় এখানে ওয়েস্টও করবো না, আমার গাড়িতে গ্যাস ওইরকম নেই, কারণ আজকে জ্যামে অনেক চালানো হয়েছে। আর আমার কাঙ্ক্ষিত টার্গেটেড অনুযায়ী মোটামুটি বলা যায় যে চালানো বা হয়ে গিয়েছে আর কি। তো এই জন্য আর ওইভাবে চিন্তা করছি না। এখন আরেকটা ট্রিপ ঢুকেছে, এটা আড়ংয়ের এখানেই, মিরপুর 2, সরি হ্যাঁ এখানে। তো ওনাকে পিক করতে যাচ্ছি, ওনার লোকেশনটা দেখাচ্ছে নিকেতনের দিকে, আমার বাসার কাছাকাছি। সুতরাং এই ট্রিপটা নিয়েই তো ইউটার্ন নিয়ে পিক করতে হবে আর কি। তো যাওয়া যাক। আর আজকের ভিডিও এবং একটু অগোছালো হয়ে যাচ্ছে, আজকে রাস্তায় আসলে এত রাশ, মানে একে শুক্রবার, তার মধ্যে সকল মানুষই মোটামুটি বের হয়েছে, সব গাড়ি যানবাহনও আছে অ্যাভেলেবেল এখানে। আর এছাড়াও দেখা যাচ্ছে রাস্তায় প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে ট্রাফিক নিয়ম শৃঙ্খলারও বেশ অনেকটাই পরিবর্তন, মানে অনেকটাই অগোছালো। আর টেসলা রিক্সাওয়ালারা তো খুব মারাত্মক বেপরোয়াভাবে আজকে আসলে রাইড করতেছে আর কি। তো দেখা যাচ্ছে তাদেরকে টেকেল দিব না, এই যে পথচারী এরকম, মানে ধুমধাম মানুষে আজকে পুরো ডেসপারেট হয়ে আছে এমন অবস্থা। তো এর মধ্যেই আসলে ড্রাইভ করতে হইতেছে আর কি। তো এখানে যে আড়ংটা, এখানে আমি ওয়েট করবো আর কি। হ্যাঁ, ওই তো আড়ংয়ের সামনে থাকার কথা, যাই সামনের দিকে। তো এটার ফেয়ার কথা সেটা জানাবো। আচ্ছা, এর আগেরটার ফেয়ারটা আপনাদেরকে স্ক্রিনশট রাখতে পারিনি। আগেরটা ফেয়ার আসছিল 600 টাকা, তো এই আর কি। আর এখন যেটা যাচ্ছি এটা গিয়ে দেখি কি অবস্থা। এটা বেশি ছিল না, তো রাস্তা হিসাবে 10, 11, 12 কিলো রাস্তার মতো ড্রাইভ করতে হবে। তো এখানে আড়ংয়ের সামনে দাঁড়াতে পিক করার কথা, এখান থেকে পিক করি। মিরপুর থেকে এখন নিকেতনের দিকে যাচ্ছি। নিকেতনের দিকে এই 4 জন গেস্ট উঠেছেন, ওনারা নামবেন। তো গাড়িতে যে পরিমাণ ফুয়েল আছে, হয়তো বা ওইখানে পৌঁছানোর পরে আমি ট্রিপ নাও নিতে পারি, চলে আসতে পারি। এবং ট্রিপের বিষয়ে যেটা বলছিলাম, যে সবসময় কিন্তু ট্রিপের অবস্থা একরকম থাকে না। অনেক সময় দেখা যায়, যেমন গতকালকে আপনার ভিডিওতে দেখেছেন যে অনলি 450 টাকার গ্যাস দিয়ে মোটামুটি 2100+ টাকার কিন্তু কাজ করা গিয়েছে, খরচ বাদ দিয়ে আপনার 1600-1700 টাকা এমন। কিন্তু আজকে আবার কিন্তু ব্যাপারটা ভিন্ন, আজকে ভাড়াটা বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু আজকে রাস্তায় অনেক জ্যাম। আজকে প্রচুর বৃষ্টি ছিল, মাগরিবের নামাজের পর থেকে যখন বের হওয়া হয়েছে রাস্তায় প্রচুর বৃষ্টি ছিল। সুতরাং দেখা যাচ্ছে কিন্তু আপনার সবসময় দিন একই রকম থাকবে না। যেমন এখন পর্যন্ত এটা কমপ্লিট করলে আশা করা যায় ভাড়া আপনার 1350 সামথিংয়ের মতো হয়তো কালেকশন হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যদি আরেকটা ট্রিপ নেওয়া যেত কোনোভাবে 200-300 টাকার, তাহলে দেখা যেত খরচ বাদ দিয়ে মোটামুটি 1100-1200 টাকার মতো কিন্তু থেকে যেত হাফ বেলা, মানে 5-6 ঘন্টা কাজ করে। এখন এগুলো হিসেব করেই মূলত আপনাদেরকে রাইড শেয়ারিংয়ের প্ল্যাটফর্মে নামতে হবে, যে প্রতিদিন কিন্তু আপনার আয় ইনকাম খরচ একরকম থাকবে না। কখনো খরচ বেশি হবে, ইনকাম কম হবে, কখনো আবার খরচটা কম থাকবে, ইনকামটা ভালো হতে পারে। ঠিক আছে, আবার কিন্তু গাড়ির মেনটেনেন্স খরচ, রেগুলার বেসিসে ওয়াশ, চেক আপ করা, পরিচ্ছন্নতা, এগুলোর কিন্তু অনেক কিছুই নির্ভর করে। সুতরাং এগুলো মাথায় নিয়েই কিন্তু করতে হবে। আপনার ভিডিওতে কিন্তু একটা কমপ্লিট ভিডিও দেখেন, যে 15 মিনিটের একটা ভিডিও দেখেন বা 10 মিনিটের ভিডিও দেখেন, যে এখানে প্রচুর আর্ন হচ্ছে, 6 ঘন্টা 5 ঘন্টা কাজ করে। বাট এর পেছনে কিন্তু অনেক শ্রম এবং সময় দিতে হয়। গাড়ি ক্লিন করতে হয়, পরিষ্কার করতে হয়, চেক করতে হয়, অনেক মেনটেনেন্স, বেসিক জিনিসগুলো কিন্তু চেক করতে হয়। তো সব কিছুই মাথায় রাখতে হবে আসলে। আলহামদুলিল্লাহ আমার তৃতীয় ট্রিপটা শেষ হয়। তো আমি এখন নিকেতনের মধ্যে থেকেই আবার ট্রিপটা পেয়ে গেলাম মূলত। তো এখন এখান থেকে উত্তরের দিকে মুভ করবে। ভাবছিলাম যে ট্রিপটা নিব না, গাড়িতে গ্যাস স্বল্প, তবে যেহেতু উত্তরের দিকে মুভ করবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মোটামুটি ফুয়েলটা কম লাগবে। তো এই জন্য আর কি ট্রিপটা
অ্যাকসেপ্ট করে ফেললাম। তো এখন মূলত ওনারা এখানেই আছেন কাছাকাছি, তো সেক্ষেত্রে আমি এখান থেকে ট্রিপটা অ্যাকসেপ্ট স্টার্ট করবো, জাস্ট ওনারা উঠলেই আর কি। তো এর আগে ট্রিপের যেটাতে ফেয়ার ছিল সেটা ছিল অনলি 500 টাকা। দেন নেক্সট ট্রিপের যে অ্যামাউন্টটা আসে সেটা অবশ্যই এখান থেকে পরে আপডেট আমি স্ক্রিনশট জানি। তো এরই মধ্যে যেই ট্রিপগুলো আপনারা দেখেছেন বা ভাড়ার আপডেটগুলো দেখেছেন, আমি চেষ্টা করব যে এটারও স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দেওয়ার। এবং আরেকটি বিষয় সেটা অনেকেই জানতে চান, সেটা হচ্ছে যে সেফটি অ্যান্ড সিকিউরিটির বিষয়ে। দেখেন, আসলে সেফটি অ্যান্ড সিকিউরিটির বিষয়ে কেউ কখনো নিশ্চয় দিতে পারবে না। অধিকাংশ কমেন্টসের মধ্যেই থাকেন যে আপনাদের যে রাতে যে ড্রাইভ করেন, তো সেই ক্ষেত্রে কোনো ধরনের নিরাপত্তাহীনতা বা এই ধরনের কিছু বোধ করেন কি না। তো এই ক্ষেত্রে আসলে বর্তমান যেই সিচুয়েশান আপনারা জানেন, ইন্টারিম গভর্নমেন্টের সময়গুলোতে যেভাবে চলছে, তো এটা নিয়ে আসলে যে মন্তব্য করছি না, বাট যখন যে রোডে বের হই সেটা মাথায় নিয়ে বের হতে হয়। তবে স্পেসিফিক কিছু রুট যেগুলো আছে সেই রুটগুলো দেখা যায় অ্যাভয়েড করতে হয়। তো এইভাবেই মূলত আসলে রাইড শেয়ারিংয়ের প্ল্যাটফর্মে আসতে পারে। যারা নতুন আসতে যাচ্ছেন, যারা অনেকে রাতের এই ভিডিওগুলো দেখছেন এবং অনেকে মন্তব্য করছেন যে রাতে আসলে ট্রিপ পাওয়া যায় কি না, এটাও ডিপেন্ড করে আপনার অকেশনের উপরে। সরকারি বিশেষ ছুটির দিন যদি থাকে তাহলে সেক্ষেত্রে ট্রিপ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এবং এটা খুবই পরিবর্তনশীল, মানে এই সিচুয়েশনটা খুবই পরিবর্তনশীল। আপনার ট্রিপ কিন্তু কেউ বলতে পারবে না বা আমি আপনাকে বলতে পারবো না, বাট আপনি যখন আমার পেছনের মোটামুটি 1 সপ্তাহের বা 2 সপ্তাহের পরিসংখ্যানগুলো দেখবেন, তখন মোটামুটি আপনি একটা গেস করতে পারবেন যে হ্যাঁ, ট্রিপগুলো কেমন থাকে এবং একটা কী টার্গেট নিয়ে বের হতে হয়। তো ভিডিওটা আসলে বড় হয়ে যায়, আমি চেষ্টা করি ছোট করে তৈরি করার, বাট আপনাদের অনেক জিজ্ঞাসা থাকে যে কোনটা রেখে কোনটা বলবো। আর যেহেতু রাইড অবস্থায় অনেক সময় ভিডিওগুলো করা হয়, তো সেই ক্ষেত্রে দেখা যায় আমার অনেক কিছু মনে থাকে না। তো এই জন্য আমি খুবই দুঃখিত। চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলো আলাদাভাবে কোথাও নোট করে সেখান থেকে আমি গাড়ির ইঞ্জিনের মেনটেন্যান্স যেগুলো থাকে বা ডেইলি চেক আপ সার্ভিস থাকে, এগুলো নিয়ে ভিডিও করার পাশাপাশি আপনাদেরকে সেগুলো সম্পর্কে জানানোর। তো আজকের মতো এখানে শেষ করছি এবং কিছুক্ষণের মধ্যেই শেষে আপনারা এই ট্রিপটাতে ফেয়ার কত টাকা আসছে আপনারা সেটা পেয়ে যাবেন, এবং টোটাল গ্যাস ফুয়েল খরচের পর এবং আমার টি ব্রেকে চায়ের ব্রেকে কত টাকা খরচ হলো, এগুলোর খরচও আপনারা আশা করি জানতে পারেন। তবে আজকে চায়ের ব্রেক লাগে নেই, আজকে আমি উত্তরা যাচ্ছি, এখন আমার বড় বোনের বাসায় মিট করে যাব। তো ওই জায়গায় গেলে হয়তো খাওয়া দাওয়া হতে পারে। তো এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার সর্বশেষ ট্রিপটাও এখানে শেষ হয়। আমি বলেছিলাম আপনাদেরকে আপডেট দিব। আর এই তো এখানে আমার ফেয়ার এসেছিল 415 টাকা, এবং বরাবর অন্যান্য দিনের মতো দেখা গিয়েছে আজকে খুবই চমৎকার একজন গেস্ট আমার গাড়িতে উঠেছিলেন আর কি, যাকে মাত্র ড্রপ করলাম। সঙ্গত কারণেই আসলে তাদের নাম ঠিকানা এগুলো আমি প্রকাশ করি না বা এগুলো জানাই না। তো খুবই চমৎকার একজন পার্সন ছিলেন, ওনার সাথে মোটামুটি পুরো রাস্তায় গল্প করতে করতে আসা হয়েছে এবং খুবই খুবই কাইন্ড। তো যাই হোক, এখন ট্রিপ শেষ করছি, বাসায় দিকে ব্যাক করব। গাড়িতে গ্যাস আসলে একদমই শেষ, এই জন্য একটু সন্দিহান। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরেই মনে হচ্ছে আমাকে ব্যাক করতে হবে। এখন উত্তরাতে আছি, তো যমজদের এখানে যাব কি না সেটাও ভাবছি, আবার ভাবছি রাত তো বেশি হয়ে গেল। তো এই আর কি। তো সবাইকে ধন্যবাদ, আমি শেষ করছি আজকের মতো এখানে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।